গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত। আপনি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজকে ছাদ বাগানে সিম গাছের রোগ ব্যাধি এবং পরিচর্যা নিয়ে আপনাদের আমার অভিজ্ঞতা শেয়ার করব। 50 দিনেই সিম গাছে ফুল ধরেছে এবং সেই ফুল থেকে ফলও এসে গেছে। তবে আমার সিম গাছে আমি দুভাবে যত্ন করেছি, একটা খাবার আর একটা কীটনাশক প্রয়োগ। প্রতি সপ্তাহে খোল পচা জল এবং অল্টারনেট হিসাবে আমি ভাতের মার বা মাছ ধোয়ার জল ব্যবহার করেছি। আর 20 থেকে 25 দিন পর পর আমি আমার নিজের তৈরি মিশ্র সার একবার করে প্রয়োগ করেছি। আর কীটনাশক পোকামাকড় যাতে না ধরে এই জন্য পোকামাকড় ধরার আগেই আমি 10 থেকে 12 দিন অন্তর অন্তর যে কোনো কীটনাশক একবার করে স্প্রে করেছি। আমি সাধারণত আমার ছাদ বাগানে জৈব কীটনাশকই আমি প্রয়োগ করেছি। তবে আপনাদের হাতের কাছে যে কোনো কীটনাশক থাকবে সেটা আপনারা পরিমাণ মতো 10 থেকে 12 দিন পর পর ইউজ করবেন। তবে কীটনাশক কোনো মতেই দিনের বেলায় প্রয়োগ করবেন না, কেননা দিনের বেলায় প্রচুর কীটপতঙ্গ অর্থাৎ উপকারী কীটপতঙ্গ ঘুরে বেড়ায় ফুলে ফুলে, ফলে পলিনেশন খুব সহজ হয়। কাজে দিনের বেলায় কীটনাশক যদি প্রয়োগ করা হয় তাহলে এই ধরনের উপকারী কীটপতঙ্গ মারা যেতে পারে। দেখুন, ভিডিওর শুরুতেই দেখবেন প্রচুর কীটপতঙ্গ সিম ফুলে ঘুরে বেড়াচ্ছে। ছাদ বাগানিদের বলবো তারা যেন অবশ্যই যতটা পারে জৈব কীটনাশক ব্যবহার করেন। আজকে কিছু সিম তোলা হলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।